তো তুমি বললে না ওই তো না আবার সকলকে জানাই আমার তরফ থেকে আর সঞ্চিয়াদির তরফ থেকে শুভ নববর্ষ। कुछ तुमसे ज्यादा तुमसे कम नहीं। নমস্কার, সকলকে জানাই আমার এই নতুন ভিডিওতে স্বাগত। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, মানে আমাদের বাঙালিদের নববর্ষ। আর নববর্ষের এই প্রথম দিনটা আমরা একটুখানি পুজো দিয়েই শুরু করি। তাই সকাল সকাল স্নান করে নতুন জামা কাপড় পরে আমরা সবাই মিলে একটুখানি চলে গেছিলাম সিমলা কালীবাড়িতে পুজো দিতে। আর তার সাথে প্রিয়াঙ্কাদের এই নতুন গাড়িটাও একেবারে পুজো দেওয়া হয়ে যাবে। চলে এসছি, এই যে নামো। নববর্ষ বলে যে শুধু আমরা ঘুরে বেড়াচ্ছি এটা কিন্তু নয়, আমাদের সাথে এরকম পুচকু আরও 3টে গপু গেছিলো পুজো দিতে, মানে ওদেরকেও নিয়ে গেছিলাম আর কি। তারপরে পুজোর ডালা ঠালা সবাই মিলে কিনে নিলাম, নিয়ে পুজোর লাইনে দাঁড়িয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। কিন্তু সেদিন যা পরিমাণে গরম ছিল, বাপরে বাপ, বাবা গরম লাগছে, গরম রোদ্দুর, তার মধ্যে মুখগুলোর অবস্থা খুব খারাপ। পুজো দেওয়া কমপ্লিট। এবার চলো মায়ের কাছে একটুখানি মনস্কামনা বলা যাক, আর ধূপকাঠি মোমবাতি ধরিয়ে। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা জানো তো অনেক পুরনো একটা গাছ নাকি। আর এই গাছটাতে সবাই দেখো মানসিক করে এসছে মায়ের কাছে কত আর মনস্কামনা বলে এসছে। আমি শুনেছি এই মা নাকি খুব জাগ্রত। আর কোনো ট্যুরিস্টরা এখান থেকে গেলে অবশ্যই এই মন্দিরে পুজো দিয়ে তারপরে তারা তাদের যাত্রা শুরু করে। তারপর আমরা এখানে একটুখানি গাড়ি পুজো দিয়ে নিলাম। বেশি লম্বা হয়ে গেছে, দেখে না লোকটা আমাকে বলছে স্টাইলিশ দেখে, আমি পুরো টেনে দিয়েছি। আমাকে একটা পরি দাও, আমি নিজেই পরে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে ব্যাস এটাতে একটা আলাদাই শান্তি, তাই না? হঠাৎ করে বাড়ি ফেরার পথে এই নার্সারিটা আমার চোখে পড়লো। আর এখানে প্রচুর নার্সারি রয়েছে, কিন্তু এই নার্সারিটা আমার বিশেষ করে ভালো লাগলো। তাই আমি এখানে কিন্তু দাঁড়িয়ে পড়লাম, ঢুকেই পড়েছি যে ফুল গাছ কী আছে একটা তার মধ্যে নেব। এখান থেকে আমি যতবার যাই ততবারই একটা করে গাছ নিয়ে যাই, আমার ভীষণ ভালো লাগে। মামা 2টো ইনডোর প্ল্যান্ট নিয়েছে আর আমি একটা জারবেরা ফুলের গাছ নিয়েছি। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। 2000 years later. বাটার খাবে বলেছে, বাটার, হ্যাঁ বলছে ফুল বাটার খাবে। বাটার রাইস না বাটার নান সেসব তো কিছু বলেই না। ভেজ চপ, চিকেন সামোসা, ভেজ স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ। তোকে মেনু করতে বলেনি, তোকে সিলেক্ট করতে হচ্ছে নাকি? হ্যাঁ ক্রিসপি বেবিকর্ন নিয়ে নি, একটাই নি, একটা প্লেট এখন হালকা স্ন্যাক্স নিয়ে নে। ওই তো এক প্লেট হচ্ছে কি স্টার্টার ক্রিসপি বেবিকর্ন। হ্যাঁ এটা ঠিক।
দে মুখের মধ্যে। মোয়ে মোয়ে আমার ঠোঁটে লিপস্টিক নেই, খাবারের সাথে লিপস্টিকটাও খেয়ে ফেলেছি। কেমন খেলে? বেশিই খেলাম। সঞ্চিয়াদি একটা নান অর্ডার করে অর্ধেকটা খেয়েছে, কারণ আমার মানে পেটে একটা গোটা নানও খেতে পারছে না। কারণ আমার পেটে ওইটুকুনিই ধরে।